অবশেষে ভারতের হাতে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড বুধের প্রত্যর্পণ তাহাউর রানার। তিহার কিংবা মুম্বাইয়ের আর্থার রোড জেলে রাখা হতে পারে তাকে। 26/11 মুম্বাই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাকে বুধবারই ভারতে ফেরানো হতে পারে। প্রত্যর্পণের স্থগিতাদেশ চেয়ে আমেরিকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল তাহাউর। তার আর্জি খারিজ করেছে মার্কিন শীর্ষ আদালত। তারপরই ভারতের একাধিক এজেন্সির প্রতিনিধিদের একটি দল আমেরিকা পৌঁছে যায় বলে সূত্রের খবর। সেই দলই বুধবার ভারতে ফেরাবে তাহাউর রানাকে। জানা গিয়েছে মার্কিন প্রশাসনের সঙ্গে শেষ মুহূর্তের ফর্মালিটি পূরণ করছে ভারতের এই প্রতিনিধি দল। CNN নিউজ 18-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী তাহাউর রানার ভারতের প্রত্যর্পণ এখন কেবল সময়ের অপেক্ষা। বুধবার যে কোনো মুহূর্তে তাকে ভারতে নিয়ে আসা হবে। সূত্রের খবর, তাহাউর রানাকে হাই সিকিউরিটি কোনো জেলে রাখা হবে। ইতিমধ্যে দিল্লির তিহার এবং মুম্বাইয়ের আর্থার রোড জেলে তার প্রস্তুতিও চলছে। দুই জেল কর্তৃপক্ষকে অ্যালার্ট করা হয়েছে। এদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তাহাউর রানার মামলা মুম্বাই থেকে দিল্লিতে স্থানান্তরিত করার একটি আবেদন জানিয়েছে। ভারতে পা রাখার পরই মুম্বাই হামলার এই মূল চক্রীকে হেফাজতে নেওয়ার আবেদনও জানাবে NIA। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। বিচারের জন্য তাহাউরকে ভারতের হাতে তুলে দিতে তাদের কোনো আপত্তি নেই বলে তখনই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই তাকে ভারতের প্রত্যর্পণ করার আদেশে স্থগিত রাখতে চেয়ে আমেরিকার আদালতে আবেদন জানিয়েছিল এই পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী। মার্কিন সর্বোচ্চ আদালতে তাহাউর জানিয়েছিল সে পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম হওয়ায় ভারতের কারাগারে তার উপর নির্যাতন করা হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করেই প্রত্যর্পণের স্থগিতাদেশ চেয়েছিল সে। তাহাউর রানার আইনজীবী তার শারীরিক অসুস্থতার অজুহাতও দিয়েছিলেন। 2024 সালের জুলাই মাসের মেডিকেল রিপোর্ট দেখিয়ে উল্লেখ করা হয়, তাহাউর একাধিক প্রাণঘাতী রোগে আক্রান্ত। তার একাধিকবার হার্ট অ্যাটাকও হয়েছে। এছাড়াও ব্লাডার ক্যান্সার এবং কিডনির অসুখের 3rd স্টেজে রয়েছে বলেও জানানো হয় সুপ্রিম কোর্টে। তবে কোনো অজুহাতেই আমল দেয়নি মার্কিন শীর্ষ আদালত। বর্তমানে লস অ্যাঞ্জেলসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রয়েছে তাহাউর। 2018 সালের অগাস্ট মাসে তাহাউরকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট জারি করেছিল ভারত। অবশেষে এলো সেই কূটনৈতিক জয়। लगातार गाड़ियों का जो मूवमेंट है दिल्ली पुलिस की वो यहाँ पर होने लगा है और ऐसा माना जा रहा है कि अगले 1 से 1.5 घंटे में ताहाउर राना कॉलम टेक्निकल एरिया पहुँच जाएगा। तो यहाँ पर एम्बुलेंस के साथ जैमर के साथ कई गाड़ियाँ पहुँची हैं और हमें जानकारी मिली है कि कॉलम टेक्निकल एरिया में ताहाउर राना अगले सामने गाड़ी आई है। देखिए आप सामने गाड़ी आई है तो लगातार दिल्ली पुलिस की जो पुलिस की गाड़ी है वो यहाँ पर आगे जा रही है और ये पूरा मूवमेंट अपने सबसे पहले शुरू हुआ है।